হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 217 নাম্বার পেজটি খুলে নাও। সেই 217 নাম্বার পেজেই আজকে আমি তোমাদের কোষে দেখি 18.3-এর 4-এর দাগ থেকে অঙ্কগুলির সমাধান করাবো। তো দেখো, বোর্ডে 4-এর দাগের প্রশ্নটা আমি অলরেডি লিখে রেখেছি। দেখো, বলেছে যে শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য। তো দেখো, অঙ্কটা খুবই ইজি। প্রথম আমাদের কাজ এই সংখ্যাগুলোর কি বের করে নেওয়া, লসাগু। তো আমরা সেটাই করবো। দেখো, 15, 25, 35, 45। দেখো, 5 3 15, 5 5 25, 5 7 35, 5 9 45। দেখো, 3 1 3, 5 7, 3 3 9। অতএব নির্ণয় গসাও করে দাও। বা একবারে নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাও লিখতে পারো। একবার লিখো, নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা সমান। দেখো, এখানে ভালো করে দেখে নাও, 3 কটা আছে? দুটো। তো তাহলে 3 গুণিতক 3 হয়ে গেল। 5 কটা আছে? দুটো। তাহলে 5 গুণিতক 5 হয়ে গেল। 7 কটা আছে বলো তো? একটা। তাহলে গুণিতক 7, তাহলে আর একটা 7 দিলে তবে তো হবে। একটা তো 7-এর অভাব আছে, সেই জন্য 7 করে দিলাম। দেখো, অঙ্কটা দেখো, আরো 2-1টা লাইন লিখলে লেখা হতো, কিন্তু অঙ্কটা এইভাবে যদি করি তোমরা পরিষ্কার বুঝতে পারবে। তাহলে হিজি গিজি করে লিখে তো কিছু লাভ নেই। অঙ্কটা তোমাদেরকে বোঝানো নেওয়া উচিত, তাই তো, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। সেই জন্যই এইভাবে করছি। এটা করলে খুব ভালো বোঝা যায় অঙ্কটা। অনেকে অনেক রকম নিয়মে করাবে, কিন্তু দেখো সবই ঠিক। এটাও যে কেউ ভুল বলবে, ভুল বলার কারো ক্ষমতা নেই। ক্লিয়ার হয়েছে? কিন্তু অনেকে বাহাদুরিগিরি দেখানোর জন্য তারা বিভিন্ন রকম ভাবে করাবে। নাও, এটা দেখো, 3 3 9, 9 5 45, 45কে 5 দিয়ে গুণ করো। 5 5 25, 5 আয় থেকে 2, 5 4 20, 20 21 22। 22কে আচ্ছা, এটা 22কে 7 দিয়ে গুণ। 7 5 35, 5 আয় থেকে 3, 7 2 14, 15 16 17, 17 7 আয় থেকে 1, 7 2 14 আর 1 15। তাহলে এটা 15 হয়ে গেল। এরপর আবার এখানে যে 7 আছে, দেখো 7 দিয়ে গুণ করো। 7 5 35, 5 আয় থেকে 3, 7 7 49, 50 51 52, 52 2 আয় থেকে 5, 7 5 35, 36 37 38 39 40, 40 0 আয় থেকে 4, 7 থেকে 7 আর 4 11। আচ্ছা, গুণটা কোথাও কিছু ভুল হলেও হতে পারে। গুণটা একবার প্রত্যেকে, আচ্ছা 11,000, ঠিক আছে, এটাই আছে, 11,025। এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তোমরা তবে এর আগে একটা লিখতে পারো, একটা লাইন লিখতে পারো, সেইটা এখানটায় লিখতে পারো। আমি একটু লিখে দিচ্ছি, ছোট করেই লিখে দিচ্ছি। যেরকম এত এত দ্বারা বিভাজ্য সংখ্যাটি, যেরকম এখানে যেরকম আছে, অতএব 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য, 45 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো। এই লাইনটা তোমরা লিখে দিতে পারো। তাহলে 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো এই যে সংখ্যাগুলো আছে ওইগুলো জাস্ট গুণ করে দেওয়া। যেরকম 5 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 7 গুণিতক 3 সমান এইগুলো গুণ করে দাও। 5 3 15, 15 5 75, 75কে 3 দিয়ে গুণ করো।
5 3 15, 5 1 3 7 21 আর 22 আর একে 7 দিয়ে করো। 7 5 35 5 1 3 7 2 14 15 16 17 17 7 1 1 7 2 14 15 ইয়েস 1575 1575 ক্লিয়ার হয়েছে? 1575 এটা একটা করতে পারো, শুনতে পেয়েছো? তাহলে করে নাও আপাতত, এটাই তোমাদের উত্তর। ওই লাইনটা বাড়িয়ে নিতে পারো মাঝে যেটা করেছি, ওটা তবে করে নাও, করলেও হবে না করলেও হবে না, ওটা করে নাও। তো দেখো এরপরে তোমরা 5-এর অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলেছে, ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ যা এটা দ্বারা বিভাজ্য। তাহলে প্রথম কাজ আমাদের কি, লসাগুটাকে বের করে নেওয়া। ক্লিয়ার? তাহলে আমি এখানটায় দেখো 4, 15, 20, 25 এদের লসাগু বের করে নেবো। তাহলে লসাগু হয়ে যাবে, দেখো আমি যদি প্রথমে 2 দিই, 2 4 8 যেরকম 15 আছে থাকলো, 2 10 20 যেরকম 25 আছে রেখে দিলাম। এরপর এটাকে আবার 2 দিয়ে করো, 2 2 4 15, 2 5 10 25। এরপরে দেখো 5 দিয়ে করো, যেরকম 2 আছে থাকবে, 5 3 15, 5 1 5, 5 5 25। ক্লিয়ার হয়েছে? অতএব দেখো এটার তোমরা অতএব 15 25 দ্বারা বিভাজ্য সংখ্যাটি আগে দেখে নাও ভালো করে। 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য সংখ্যা সমান 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। দেখো 2 2 4, 4 5 20, 20 5 না 20 2 40, তাই তো? 4 3 12, 120, 12 5 60, 600 হচ্ছে তোমাদের। গুণ করবে দেখবে 600 হবে। 600 হয়েছে কি? অতএব 600 হবে। হ্যাঁ সেটা এখন করতে হবে, সেটা আমি করে দিচ্ছি। অতএব নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। অতএব নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান, দেখো তাহলে এখানে দুটো দেখো 2 গুণিতক 2 আছে আর একটা 2 আছে, কি টোটাল কটা 2 আছে? 3টে। তাহলে গুণিতক 2, কিন্তু এটা কি হবে, তাহলে আর একটা 2 দিলে তবে তো কভার হবে, সেই জন্য গুণিতক আবার 2 দিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো 5 কতগুলো আছে? 5 এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে গুণিতক 5 গুণিতক 5। এরপরে দেখো কি আছে, একটা 3 আছে, গুণিতক 3, তাহলে একটা 3 দিলে নিশ্চয়ই হবে না, তাহলে আর একটা 3 আমাকে দিতে হবে, সেই জন্য গুণিতক 3 দিয়ে দিলাম। তাহলে হিসাব মতন আমাকে কত আরো গুণ করতে হলো? এক্সট্রা 6 গুণ করতে হলো। এক্সট্রা 6 গুণ করতে হয়েছে তো। তো এক্সট্রা যে 6 গুণ করতে হয়েছে, তাহলে দেখে নাও তোমরা এটা কত গুণ ভালো হয়েছে। তাহলে দেখো 600 সঙ্গে যদি তুমি 6 গুণ করো, 6 6 36, আর এখানে যেরকম দুটো শূন্য, তাহলে এইটাই হচ্ছে তোমার কিনা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাকে কটা চেয়েছিল? দুটো, একটা ক্ষুদ্রতম চেয়েছে আর একটা বৃহত্তম চেয়েছে, তাহলে বৃহত্তমটা আমাকে বের করাতে হবে। অতএব বাইরি হত তয় বৃহত্তম পূর্ণবর্গ। তাহলে বৃহত্তম পূর্ণবর্গ যখন আমি বের করাবো, এটা তো আমার ক্ষুদ্রতম, তাহলে একে দেখো 36, একে দেখো আমার সর্বশেষ পূর্ণ। ভালো করে আগে বোঝার চেষ্টা করো, টোকার থেকে তোমরা কেন বোঝার চেষ্টা করছো নি? দেখো এই যে 36, এটা তো পূর্ণবর্গ সংখ্যা,
এবার সর্বশেষ পূর্ণবর্গ সংখ্যা কি বলো, মানে একটা 4 তো আমার পূর্ণবর্গ, তাই তো? 4 পূর্ণবর্গ তো, কারণ 4কে আমরা কি 2 গুণিতক 2 করছি, মানে এটাই আমার সর্বশেষ। তাহলে একে দেখো 4 দিয়ে গুণ করো, দেখো এটা কত অঙ্কের সংখ্যা হয়। দেখো দুটো শূন্যর জন্য 0, 4 6 24 4, আর থেকে 2, 4 দুগুণে 8, না 4 3 12, 13 14। তাহলে এটা কটা সংখ্যা হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এটা দেখো আমাকে 4 অঙ্কের বলেছে, কিন্তু এটা 5 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে কি সম্ভব? সম্ভব তো নয়। তাহলে এটাই হচ্ছে একমাত্র সংখ্যা যেটা ক্ষুদ্রতম আর বৃহত্তম দুটোই পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার হয়েছে? তাহলে উত্তরটা আমরা করে দিচ্ছি, দেখে নাও ভালো করে। অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম, অতএব 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 3600। কারো কি উত্তর বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে করে নাও, তোমরা প্রত্যেকে করে নাও। দেখো এরপর তাহলে তোমরা প্রত্যেকে দেখো 4-এর দাগের অঙ্কটাতে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি জানি? 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 4টে অঙ্ক। এইটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো এইটা। হ্যাঁ, পূর্ণবর্গ নয়, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো এইটা। 1-এর গায়ে 3টে শূন্য, 1টা অঙ্ক, 2টো অঙ্ক, 3টে অঙ্ক, 4টে অঙ্ক, এইটাই তো সব থেকে ক্ষুদ্রতম। এর থেকে ক্ষুদ্রতম কিছু আছে? এর থেকে যদি 1 কমিয়ে নাও তুমি, তখন 3 অঙ্কের হয়ে যাবে তো, 1 কমিয়ে নিলে। তাহলে এটা একমাত্র 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তোমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে কি বোঝো? 4টে নয়, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1-এর গায়ে 3টে শূন্য, কারণ 1টা অঙ্ক, 2টো অঙ্ক, 3টে অঙ্ক, 4টে অঙ্ক, এইভাবে তোমাকে বুঝতে হবে। তাহলে এখন কাজ হচ্ছে মাথা এরকম বাঁ দিক থেকে তুমি ডান দিকে চলে যাও, ডান দিক থেকে বাঁ দিকে চলে যাও, দুটো করে সংখ্যা নিয়ে। তাহলে দেখো এটা প্রথম ধরবো, 3 তিরিক আমরা কি জানি? 9, 1 0 0। 3-এর ডাবল কত? এটা 6। 3-এর ডাবল কত হয়? 6। আর তুমি যদি এখানে 1 দাও, তাহলে এখানে তোমাকে 1 দিতে হবে। 1 1 1, 1 6 6, তাহলে এটা 9, আর এটা এখানে 39 তোমার বেশি হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এবার তুমি 1000 থেকে যদি 39 বাদ দাও, 1000 থেকে যদি 39 বাদ দিয়ে দাও, তখন কত হচ্ছে বলো আমাকে, জানাও। 961। 961টা কি তোমার 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ হচ্ছে? এটা তো 3 অঙ্কের হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রথমেই কাটা। তাহলে আমি যদি যোগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে। আর যদি যোগ করি, দেখো যোগ করলেও তো হবে না, যোগ করলে তো এটাই চলে আসবে না। তাহলে আমি এই জায়গায় আর একটা অঙ্ক করছি, দেখো যেরকম 1000 আছে, 1000 রেখে দিলাম। ক্লিয়ার হয়েছে? দেখো 3 তিরিকে 9, 1 0 0, 3-এর ডবল এখানে কত হয়? 6। আর এখানে যদি আমি 2 দিই, তাহলে এখানেও আমাকে 2 দিতে হবে। 2 দুগুণে 4, 6 দুগুণে 12। তাহলে আমাকে দেখো +24 আমার এখানটায় বেশি আছে তো, উপরে 100 আছে, নিচে 124, মানে +24 আমার বেশি আছে। তাহলে আমরা কি করবো? দেখো অতএব নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 32-এর স্কোয়ার। এটা করে দাও তোমরা। আচ্ছা, যেগুলো লেখার আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। সবই করতে হবে, আমি যা করা করে দিচ্ছি, একটু চুপচাপ মন দিয়ে ভালো করে দেখো। তাহলে দেখো 1000 মাইনাস এইটা 31, না সরি 39, তাহলে 1000 মাইনাস 39 মানে কত হচ্ছে? এটা মাইনাস করে দেখালাম তো তোমাদেরকে, সমান 900
61 হচ্ছে তো। 1000 থেকে তুমি যদি 39 বাদ দিয়ে দাও, এই যে 941, এটা কার বর্গ বলো? এটা 31-এর বর্গ। এই যে 31 আছে, তাহলে 31-এর বর্গ কত হয়ে গেল? 9961, তাই তো? এটা 3 অঙ্কের সংখ্যা বলে এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমাকে যেহেতু বলেছে 4 অঙ্কের, তাহলে দেখো 31-এর বর্গ নিশ্চয়ই 32 হয়। তাহলে 32-এর স্কোয়ার করো। 32-এর স্কোয়ার করলে আমরা কত পেয়ে যাব? তার মানে তোমরা 32কে 32 দিয়ে গুণ করো। 32কে 32 দিয়ে গুণ করলেই তোমরা পেয়ে যাবে 1024। কত? 1024। কারণ আমার দেখো এইটা এইভাবে করতে পারো, 1000-এর সঙ্গে আমাকে 24 থেকে এক্সট্রা দিলেই আমার হয়ে যাবে। 24 যোগ করে দাও, তাহলে 1024। তোমাদেরকে দু রকমভাবেই বোঝাচ্ছি, যেটা বুঝতে পারবে। তাহলে দেখো 31-এর স্কোয়ার তো 3 অঙ্কের পূর্ণ হয়ে যাচ্ছে, 31-এর স্কোয়ার হবে না, তাহলে 32-এর স্কোয়ার হবে। 32কে 32 দিয়ে গুণ করলে 1024 হয়। এইটাই তোমাদের উত্তর, এটাই তোমাদের উত্তর। অতএব লিখে দিতে পারো যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো, অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো 1024। করে নাও, প্রত্যেকে করে নাও। দেখো তোমরা প্রত্যেকে এরপর 7-এর দাগের অঙ্কটাতে দেখো তো। আগের দাগে দেখো, আগের অঙ্কগুলো হয়তো নাম্বারিং মিসিং হতে পারে। এর আগের অঙ্কটা 6-এর অঙ্ক, তার আগেরটা 5-এর অঙ্ক। কারণ আমি তো দেখছি 4ই দেওয়া আছে প্রথম দিকে, না যে ক্লাসে শুরু থেকে। তো তোমরা দাগ নাম্বারটা একটু ঠিক করে নিও, ঠিক আছে? শেষে এসে লক্ষ্য পড়লো যে আমার তো সব সময়ের জন্য 4 নাম্বার দাগ দেওয়া আছে। তোমরা প্রত্যেকে ঠিক করে নিও। দেখো 7-এর দাগের অঙ্কটিতে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম, আগে ছিল এটা বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বলে দিয়েছে। এই জায়গাটা খালি জাস্ট চেঞ্জ, আগে ছিল ক্ষুদ্রতম, এখন হয়েছে বৃহত্তম। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4টে নয়। তাহলে এখানে 4টে নয় আমি লিখে নিচ্ছি। দেখো মাথায় দেখো, তোমরা এ দাও। তাহলে দেখো 99 আছে, আমরা কি জানি 9 9 81 হয়, 10.100 হয়ে যায়, তাহলে তখন হবে না 100 হলে। 99 আছে তো নয়, তাহলে 9 9 81 আমি করবো। এবার বিয়োগ করো, এটা হয়ে যাবে 8, এটা 1, আবার 9 9, তাহলে 9-এর ডবল কত? 9 একে 9, 9 দুগুণে 18 নিশ্চয়ই, 9 দুগুণে 18 হয়ে যায়। এরপর তোমরা আবার 9 দাও। দেখো 9 9 81-র 1 হাতে থাকে 8, 9 8 72, 72 8 80, 80 0 হাতে থাকে 8, 9 একে 9, 9 8 একে 8, 9 8 হচ্ছে তোমার 17, 17। তাহলে এটা বিয়োগ করো, 9 8 তো 17ই হয়। তাহলে এটা 8, এটা 9, এটা 1, তাহলে 198 হয়ে যাচ্ছে তোমার। তাহলে 198 পড়ে আছে তো। এবার তুমি দেখো 198 যে পড়ে আছে, এটা তো বেশি, এক্সট্রা বেশি আছে নাই? তাহলে এই যে 9 9 9 9, এর সঙ্গে যদি 198 তুমি যোগ করে দাও, তাহলে এটা তখন 5 অঙ্কের হয়ে যাবে। কত অঙ্কের হয়ে যাবে? 5 অঙ্কের। দেখে নিতে পারো, তাহলে যোগ করে দেখে নেন। 8 একে 8, 16 একে 17, 7 হাতে থাকে 9 9 18 একে 9 9 18 একে 19, 9 হাতে থাকে 1 10, 11 1 হাতে থাকে 1 10। দেখতে পেয়েছো? 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে 5 অঙ্ক তো আমাকে এখানে বলেন, এখানে আমাকে কি বলেছে? 4 অঙ্কের। তাহলে প্লাস করলে আমার হবে না, কি করতে হবে? মাইনাস করতে হবে। সেই জন্য আমি মাইনাস করে দিচ্ছি। মাইনাস করে দিলে আমার 4 অঙ্কের পেয়ে যাবো আমরা। দেখো তাহলে মাইনাস করে কত হচ্ছে বলো? এটা 1 0 8 9। ক্লিয়ার? 9 8 0 1। অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 9 9 9 9 মাইনাস, এইটা বাদ দেবো, 1 9 8 সমান 9 8 0 1। তোমাদের উত্তর হয়ে গেছে।
তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো।